এবং সুস্থ আছেন। আজকের টিউটোরিয়াল শ্রেণী আমি এসেছি অর্পণ। আমি অরিত্র। আজ আমরা শিখব কীভাবে স্ট্রামিং করতে হয়। গত ক্লাসে আমরা শিখেছি কীভাবে কর্ড ধরতে হয়। আমরা তো কর্ড ধরা শিখেছি, তাহলে আমাদের পরবর্তী কাজ কী? আমাদের পরবর্তী কাজ হচ্ছে কীভাবে স্ট্রামিং করতে হয়। স্ট্রামিং কি? স্ট্রামিং হচ্ছে সেই রিদমিক প্যাটার্নটি, এটা দিয়ে আপনি কর্ড ইউজ করে একটি গান তুলুন। যদি আমি বলি স্ট্রামিং কি, এটাই হচ্ছে স্ট্রামিং। ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, এই যে ডাউন আপ করা, এটাকেই মূলত বলা হয় স্ট্রামিং। আজ আপনাদেরকে অরিত্র দেখাবে কীভাবে স্ট্রামিং করতে হয়। আমরা আগের দিন শিখেছি কর্ড সম্পর্কে। কর্ড কি? যেমন এটি সি, এটা এ মাইনর, এটি এফ, এটা জি। এবং আমি হাতে এটা বাজাতে একটি তাল দিয়েছি, তালটাই হচ্ছে আসলে স্ট্রামিং প্যাটার্ন। এখন স্ট্রামিং প্যাটার্ন যদি না থাকতো তাহলে আমরা বাজিয়ে কোনো গানের সাথে সুর মেলাতে পারতাম না। আজকে আমরা স্ট্রামিং প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এখন আমরা সাধারণত বেসিক কয়েকটা প্র্যাকটিস করার জন্য স্ট্রামিং প্যাটার্ন দিচ্ছি, যেমন 1 2 3 4। এটা প্রথমে সি, তারপর হচ্ছে এ মাইনর, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি। এইসব কোড আমরা লেসন 2-তে শিখে ফেলেছি। এখন আমরা শিখছি এগুলোর স্ট্রামিং প্যাটার্ন। এখন স্ট্রামিং প্যাটার্ন তো আমরা এখন দেখিয়েছি। এখন স্ট্রামিং প্যাটার্ন হচ্ছে 1 2 3 4, এরকম করে হচ্ছে প্রতিটা বাজাবো। যেমন সি, এ মাইনর, এফ এবং জি। এখন আমরা কিছু একটি সহজ স্ট্রামিং প্যাটার্ন শিখছি, যেটার সাহায্যে আপনারা অনেক কিছু গান তুলতে পারেন। যেমন স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন। এই স্ট্রামিং প্যাটার্ন দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। এখন দাদা বলবেন স্ট্রামিং প্যাটার্নটা কীভাবে বাজিয়েছি আমরা, স্ট্রামিং প্যাটার্নটার মূল ধারণা দেব। তবে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার, প্রথম অবস্থায় কিন্তু আমরা কাউকে সাজেস্ট করি না পিক ইউজ করার জন্য। কেন আপনি পিক ইউজ করবেন না? আপনি এই কারণেই পিকটি ইউজ করবেন না, কারণ আপনার ফিঙ্গারগুলোকে ফ্রি করতে হবে। আর ফিঙ্গার ফ্রি করার জন্য আমরা যেটা করি, আমরা আমাদের হাতের আঙুলটিকেই পিক করে দিই। কীভাবে আপনি হাতের আঙুলটি পিক করবেন? এই যে আপনার তর্জনী আছে এবং বৃদ্ধাঙ্গুলি, আপনার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিকে যদি আপনি এইভাবে ধরে থাকেন, তাহলে আপনি কী করবেন? আপনি পিক পেয়ে যাচ্ছেন। আপনি এটিকে ইউজ করবেন অলওয়েজ ডাউনের জন্য, এটিকে ইউজ করবেন আপনি আপের জন্য, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। কিন্তু যেহেতু আপনি এখনও বিগিনার, আপনি জানেন না কীভাবে পিক ইউজ করতে হয়, তাহলে আপনার কাজ হচ্ছে শুধু এই আঙুলটি ইউজ করা। তবে চেষ্টা করবেন বাজানোর সময় অলওয়েজ আপনার হাতটাকে ফ্রি রাখতে, যেন এই তিনটে আঙুল অলওয়েজ ফ্রি থাকে। ঠিক আছে? তাহলে আপনি কীভাবে এই একটি আঙুল দিয়ে আপনি স্ট্রামিং করবেন দেখুন। শুধু হাতটিকে এইভাবে নাড়ান, এইভাবে নাড়াতে থাকলেই আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আপনি কর্ড জানেন, যেমন সি করুন, এ মাইনর, এফ, আপনার জি, ডি। এইভাবেই আপনি প্র্যাকটিস চালিয়ে যান। আমরা এখানে সব কোড দেখাচ্ছি না, যেগুলো বেসিক কোড, যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গান করা যায়। আমরা কিছুক্ষণ আগে একটা গান করেছি, যে গানে যে রিদমটি, যে স্ট্রামিং প্যাটার্নটি করেছি, সেটাও এটার অন্তর্ভুক্ত। এবং আপনারা অবশ্যই পিক ইউজ করবেন কখন? যখন আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। যখন আমার দাদা এখন পিক ইউজ করেনি, কারণ উনি পিক প্রয়োজন হচ্ছে না। উনি পিক চাইলেও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করছে না। এবং আমাদের থেকে 3 ধরনের পিক আছে। এখন আপনার কথা হচ্ছে পিক কোনটা ইউজ করবেন, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়া যেতে পারে। তার আগে একটা কাজ করবেন, আপনারা আপনাদের ইউকুলেলেটি টিউনিং করে নিন। এখন টিউনিং কোন অ্যাপ দিয়ে করবেন? আমরা সর্বদাই গিটার টিউনার একটি অ্যাপ আছে, সেটা দিয়ে করে থাকি। সেটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন পিক কোনটি ইউজ করবেন? একটা পিক আছে আমাদের থেকে এটি হচ্ছে অ্যাটলাটের পিক। এটা হচ্ছে 1.20 মিলিমিটারের পিক। আরেকটা আছে আমার থেকে ফর্সের, সেটা হচ্ছে 0.46 মিলিমিটারের। এবার আমরা কোনটা ইউজ করব? আমাদের ইউজ করা হচ্ছে সবসময় পাতলাটা। এটা কিন্তু সহজে ফোল্ড করা যায় না। এটা দিয়ে যদি আমরা ইউজ করি, তাহলে অনেকটা বেস গিটারের মতো আওয়াজ চলে আসে, যেমন অনেক ঘন। আর যদি এটা দিয়ে ইউজ করি, এটা দিয়ে অনেক সফট সঙের জন্য করা যেতে পারে। যেমন কিছুক্ষণ আগে একটা গান করেছি, যেমন অনেক। আপনাদেরকে বলে রাখি, যখনই আপনি ইউকুলেলে ইউজ করবেন, ইউকুলেলের জন্য সর্বদাই 0.46 পিককে ইউজ করবেন। ঠিক আছে?
যখনই আপনি যে গানই ইউজ করেন আপনি 0.46 ইউজ করবেন। যদি আপনি হাত দিয়ে বাজাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, যে সব থেকে সহজ আপনি স্বাভাবিক। তো আমরা যেহেতু প্রথমে আপনারা দেখেছেন আমরা একটা গান ইউজ করেছি, সেই গানটিতে আমরা কোন কর্ড ইউজ করেছি এবং কোন স্ট্রিমিং প্যাটার্নটি ইউজ করেছি সেটা একটু দেখাবো। এখন আমরা শিখবো কোন স্ট্রামিং প্যাটার্নটা আমরা দেখিয়েছি। স্ট্রামিং প্যাটার্নটা অনেক ইজি, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, অনেক ইজি। আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন আপ। আপনি এটা করবেন কীভাবে? আপনি প্রথমে যে স্ট্রিংগুলো আছে সেগুলো আপনি ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে শিখবেন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন আপ। হ্যাঁ, এভাবে করলে আপনার আস্তে আস্তে চলে আসবে। তখন সেটার সামনে আপনি কর্ড কীভাবে প্লে করবেন সেটা হচ্ছে একটি ব্যাপার। কর্ড প্রথমে আপনি ধরে রাখবেন, আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন, এভাবে করবেন। এখন আপনি করুন আপ ডাউন আপ ডাউন আপ, আপ ডাউন আপ ডাউন, এভাবে আমরা করেছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। এভাবে করবেন। এটা ফুল ভিডিও আমরা একটা দিব, কিন্তু এটা আসতে এখন আমরা মাত্র লেসন 3-তে। আমাদের পাশে থাকবেন এবং আমাদের গান শোনার জন্য যদি আমাদের এই কাজ, আমাদের এই লেসনগুলোতে আপনারা কার্যকরী মনে করেন তাহলে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনটি, বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। এখন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সাথে থাকুন। সাথে থাকবেন।